দিনার রাহমাতুল্লাহ আলাইহি, নাম কি? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি। কবরস্থানের পাশে দিয়া আল্লাহ নবী মালিক বিন দিনার রাহমাতুল্লাহ হাইটা যায়। কবরস্থানের পাশ দিয়া মালিক বিন দিনার হাইটা যায়, দেখে দুইজন লোক কবরের মধ্যে বসা কি জানি লেখতেছে আর কথাবার্তা বলতেছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাদের কাছে গেলেন, বলেন ভাই তোমরা এখানে কি লিস্ট করো, কি লেখো, কি কথাবার্তা করো? ওই দুইজন বলতেছে আমরা তো আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ফেরেশতা। আমরা দুইজনে বলে লিস্ট করতেছি যে কে আল্লাহর নেককার বান্দা। সুবহানাল্লাহ। আমরা দুইজনে বসে বসে এখানে লিস্ট করতেছি যে এই মহল্লার মধ্যে কে কে আল্লাহর নেক বান্দা, কে কে আল্লাহর বদ বান্দা, তাদের একটা লিস্ট আমরা এখানে বৈশা করতেছি। মালিক বিন দিনার বলে ভাই আপনার হাতে ধরি পায়ে ধরি, দেখো না নেককার বান্দাদের মধ্যে আমাদের লিস্টটা আছে কিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই তোমার হাতে ধরি পায়ে ধরি, তোমরা দেখো না আমার নামটা মহল্লার মধ্যে যে নেককারদের লিস্টে আছে, ওই লিস্টের মধ্যে আমার মালিক বিন দিনার এর নামটা লেখা আছে কিনা। তারা তালাশ করে দেখে এখানে মালিক বিন দিনারের নাম নাই। বলে আপনার নামটা এখানে নাই। তালাশ করলাম, নাম তো নাই। মালিক বিন দিনারের কান্না শুরু হয়ে গেছে। মালিক বিন দিনার কান্না করে আল্লাহর কাছে, আল্লাহ নেককারের লিস্টে আমার নাম নাই, কিন্তু আল্লাহ নেককার যারা হয় তাদের ফেরেশতাদেরকে ডাকতে বলে ও ভাই নেককার যারা হইছে তাদের ফাঁকেদা ফুকেদা তাদের খাদেম হিসাবে আমার নামটা লিখে দাও। সুবহানাল্লাহ। আমাদের তো এরকম অবস্থা, নেককারদের লিস্টে আমার নাম লেখার কি নাই, আর নাই। এই মুসলিমের মধ্যে মাহফিল হয়, 100 টাকা দিলে নেককারে লিস্টে নাম হয়ে যাবে যে এই মাহফিলে দিতে যে অমুকের 100 টাকা আল্লাহর খাতায় লেখা হয়ে গেছে। ওই নেককারের লিস্টে আমার নামটা লেখা দেয়। সপ্তাহে শুক্রবার এশার পরে তাফসীর হয়, তাফসীরে তাওয়ারুকের ব্যবস্থা হয়। তো এখানে তাওয়ারুক করতে গেলে কিছু টাকা লাগে, এখানে আমি 100 টাকা দিলাম, দিয়ে আমার নামটা লেখা নেককারের লিস্টে। যে যারা তাফসীর করছে এ আল্লাহ ওয়ালাদের খাবারের যে ব্যবস্থা হয়েছে, ব্যবস্থাকারীদের আমি একজন হয়ে গেলাম। এই লিস্টের মধ্যে আমার নাম থাকবে, এই নামটা আমি লেখাই কি নাই, কি নাই, কথা বুঝতেছেন না? নেককারের লিস্টে আমার নামটা থাকবো, যে এত সব নেককার আল্লাহর কোরআনের কথা হয়। এই নেককারদের লিস্টে নেককাররা যে খাবারটা খাবে, খাবারটা তাদের নামটা আমার নামটা লাগুক চাই 1 টাকা দিয়ে আমি শুরু ফেলে, কিন্তু এই জায়গায় আমার নামটা লেখনেওয়ালা আমি হইতে চাই না। আর মহল্লার মধ্যে টিকেট দিয়ে জোয়া খেলা হইতেছে, বেট বলে বাড়ি মারে জ এক বাড়িতে এজো সংখ্যা মারে 600 টাকা, বলে আমি তো আল্লাহের পক্ষে 600 টাকা, এইটার নামটা দিয়ে আমি গর্ব করি যে আমি 600 টাকা কামাইছি। বদকারের লিস্টের মধ্যে নাম দেওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা হয়, নেককারের লিস্টের মধ্যে আমাদের নাম দেওয়ার কি নাই। মালিক বিন দিনার বলে ও ভাই ফেরেশতারা দেখো না কোনো ফাঁক ফুহুরে কোন রকমে নেককারের লিস্টে আমার নামটা তাদের খাদেম হিসাবে ঢুকিয়ে দেওয়া যায় কিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নেককারদের খাদেম, নেককার তো হইতে পারলাম না, নেককারদের খাদেম হওয়া যায় কিনা। আমি তো আল্লাহ ওয়ালা হইতে পারলাম না, মুসলিমের ইমাম আল্লাহ ওয়ালা, তার খেদমত করা যায় কিনা, তার সাথে এসে ভালো ব্যবহার করা যায় কিনা, তার সাথে তার দিলে একটু পেয়ারা হওয়া যায় কিনা। আল্লাহ রাসূল বলেছেন মারহু মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ইমাম সাহেব তো আল্লাহ ওয়ালা হয়, তার সাথে একটু মহব্বত কইরা আমার নামটা নেককারদের খাতায় লেখা যায় কিনা, এই চিন্তা আমার ভিতরে। অথচ বদকারের হয়ে বন্ধুত্ব ফাঁদ পালিয়ে দেখবেন টাকা খরচ করে বন্ধু ফাঁদ। অথচ
নামাজ পড়লে ইমাম খুশি, কারণ আপনার চেহারাটা বাসত নামাজের পরে দেখবে, তার মনে আনন্দ লাগে, তার দিল থেকে আপনার মধ্যে একটা দরদ আছে, বন্ধুত্ব হয়ে যায়। নেক কাজের মধ্যে আমরা আমাদের নাম লেখাইতে চাই না, খারাপ কাজের মধ্যে আমরা আমাদের নামটা আগে আগে লিখি। মালিক বিন দিনার বলতেছে, ভাই ফেরেশতা দেখো না কোনভাবে আমার নামটা ওই আল্লাহ ওয়ালাদের খাদেম হিসেবে লেখা যায় কিনা। না না না, কোন সুযোগ। দেখেন আমরা তো নেককারদের খাতায় নাম লিখতে চাইও না, আবার এর জন্য চেষ্টাও করি না। যদি কেউ যায় যে ভাই এখন একটা নেক কাজ হবে, এর জন্য আর্থিক প্রয়োজন, তার সাথে মুখটা গেলা করে খারাপ ব্যবহার করে, মোল্লার গাঁও আলী মানছে না, হাত হাত, আরে তোমার তো উচিত ছিল তার গিয়া দিয়ে বা। কারণ কি, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামী কার্যকলাপ রক্ষা করার জন্য আর্থিক যে সম্পদ, যে টাকা পয়সা দরকার, এটা মুসলমানরাই দিবে, হিন্দুরা দিবে না। আপনার ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় যেগুলো আছে এগুলো চালানোর জন্য কি অমুসলিমরা টাকা দিবে? আপনার নিজের দায়িত্বে আপনি তো নিজে গিয়ে দিবেন, সে যে আপনার কাছে গেছে এটা তো আপনার ভাগ্য, সে আপনার যে দায়িত্ব ছিল দায়িত্বটা সে আয়েশা স্মরণ করে দিতেছে, আপনার খুশি হওয়ার কথা। বললে আমরা আর বেজার হই নাই, মনটা গেল, আরে তোমার 2 টাকা তোমার সামর্থ্য আছে, 2 টাকা দিয়ে তোমার নামটা তুমি নেককারদের দৃষ্টি দেখো না। হুজুর আমার 2 টাকা সামর্থ্য আছে, এটা দিয়ে আমি আমার নামটা নেককারদের খাতায় দেখলাম। বুঝতেছেন না আপনারা? আমার নেককারদের লিস্টের মধ্যে আমার নামটা থাকুক, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এই লোকমান খারকান্দি নূর জামে মসজিদের সপ্তাহে তাফসীর হইতো, এই তাফসীর প্রতি সপ্তাহ কে বসছো, তামার ব্যবস্থা কেনা করছো, এরা যাও জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? যে এই লিস্টের মধ্যে আমার নামটা লেখান, এরা আমি চাই যে আমি আয়াতের তাফসীরটা শুনে, আমার কোরআনের বাণীটা শুনে আমার নামটা লেখাবো, এটা আমি চাই না। মালিক বিন দিনার বলে, আমার নামটা নেককারদের নাই, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা তো খুশি নেককারে আমাদের নাম না হইলে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। খাওয়া দাওয়া ছেড়ে মালিক বিন দিনার সেজদা পেরে গেছে, বাড়িতে যা সেজদায় পড়ে মালিক বিন দিনার, আল্লাহ তোমার নেককার বান্দাদের লিস্টে আমার নাম নাই, মালিক তুমি তো আমারে তাদের খাদেম হিসাবে আমার নামটা লিখতে বলো, আল্লাহ তুমি নেককারদের লিস্টিতে আমার নামটা লিখে নাও। মালিক বিন দিনার এরকম ভাবে সেজদায় পইরা আল্লাহর কাছে কাঁদে, কাঁদতে কাঁদতে সেজদার মধ্যে ঘুমিয়ে যায় মালিক বিন দিনার। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আবার ওই 2 জন আসছে। সুবহানাল্লাহ, ওই যে 2 জন ফেরেশতা গুরুস্থানে বসা ছিল, এই 2 জন এসে, এবং মালিক বিন দিনার তুমি কাঁদো না, আমাদের দৃষ্টিতে তোমার নাম ঠিকই নাই, কিন্তু আসমানের মালিক আল্লাহর দৃষ্টিতে তোমার নাম আছে। আমাদের দৃষ্টি, আমরা তো নতুন দৃষ্টি করতেছি, এখনকার আল্লাহ নতুন হয়েছে, তাদের নাম লিখতেছি, কিন্তু আসমানের মালিক আল্লাহ দৃষ্টিতে তোমার নাম আগেই নেককারদের খাতায় উঠে গেছে। সুবহানাল্লাহ। এই যে নেককারদের লিস্টিতে নিজের নাম উঠানোর লেগে কি মেহনত, আর আমাদের তো নেককারদের লিস্টিতে নাম উঠানোর মেহনত নাই। নেক কাজে আসবো যে জুমার নামাজ পড়ার জন্য আগে আসবো, এটা